ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই বাড়ির মালিক কে? তুমি ফোন করেছিলে? করে নিচ্ছি করে নিচ্ছি করে নিচ্ছি করে নিচ্ছি দাদা। ও ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। কাটার কাটার কাটার। চেপ তালি 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 তালি। হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে। মাল ধরা হয়ে গেছে বাবা। ও মাল দিরা কই যায়। এই কি না রাখছে এদিকে আসছে। তো এটা হচ্ছে পারবে ও। আচ্ছা একটু খোলা জায়গায় যেতে। হ্যাঁ হ্যাঁ তোলা শুন তোলা শুন তোলা শুন তোলা শুন। আচ্ছা এখানে খালি করে দিন। আসুন। না না এইখানে সামল দাও। এই রাস্তায় নিয়ে আসো। তো রানাঘাট ফরেন রেঞ্জ থেকে ফোন এসেছিল চাকদা নেতাজি বাজার কদমতলা থেকে। আচ্ছা এই বাড়ির মালিক কে? তুমি ফোন করেছিলে? তোমার নাম কি? রতন বিশ্বাস। রতনদার বাড়িতে সাপ যেটা পাওয়া গেছে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিলেন। তো এইটিকে আপনারা চেনেন নিশ্চয়ই, চন্দ্রবড়া নামে চেনেন, রাসেলস ভাইপার বলা হয়। কিন্তু এই সাপটি অন্য সাপ মানে কোবরা জাতীয় সাপ যদি একটু আসতে যদি কোবরা সাপ যদি বাইট করতো হসপিটালে নিয়ে গেলে এভিএস দিলে বেঁচে যাবে। এই সাপ যদি বাইট করে হসপিটালে নিয়ে যাবে এভিএস দেবে, কিন্তু কোনো গ্যারান্টি নেই বাঁচার, কারণ এই সাপে বাইট করলে কিডনিটা আমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বেশি দেরি করব না, সাপটাকে আমরা এবারে ব্যাগবন্দি করে নেবো। একজন ক্যামেরা ধরো না, এটা এবার ধরো। ক্যামেরা অন করে যাচ্ছে। আরে এসছে কোথা থেকে মাল? আরে বাইরে তো বসে হয়ে গেল। যেখানে ঠিকানা সেখানে আমরা এটাকে পাঠিয়ে দেবো। সাপটা এই সাপটা সাধারণত বিষ হচ্ছে হিমোটক্সিক, অর্থাৎ বিষ দু রকম হয়, একটা হচ্ছে নিউরোটক্সিক, একটা হচ্ছে হিমোটক্সিক। মানে একটা হচ্ছে আমাদের নার্ভকে আক্রান্ত করে, এটা আমাদের ব্লাডকে আক্রান্ত করে। চন্দ্রবড়া যদি কোনো সময় বাইট হয় সেখানে কোনো সময় বাঁধন দেওয়া যাবে না, ব্লেড দিয়ে চেরা যাবে না। যে কোনো সাপের ক্ষেত্রে বাঁধন দেওয়া যাবে না, ব্লেড চেরা যাবে না, এবং কাউকে বলা যাবে না যে অমুক পাড়ায় তমুককে সাপে কামড়েছে সে মারা গেছে। তাকে মনে জোর বাড়াতে হবে যে না ভাই তুই বেঁচে যাবি। চন্দ্রবড়ার সাপের বাইটের সমস্যা যেটা হয়, এর যে এভিএস তৈরি হয় সেটা হচ্ছে সাউথের চন্দ্রবড়ার বিষ থেকে তৈরি হয়। ওই সাপের চরিত্র আর এই সাপের চরিত্র মতো মানে বিষেরও কত পার্থক্য আছে, যে কারণে আমাদের এই বিষের কার্যকারিতা একটু কম। সেক্ষেত্রে বলবো যখন সাবধানে যাবেন, মাঠে এখন প্রচুর চন্দ্রবড়া বেরিয়েছে এবং আমাদের শুধু চাকদা শহরে প্রচুর চন্দ্রবড়া ভরে গেছে একদম। তো যখন এই সাপ দেখেছেন আপনারা খবর দিয়েছেন, সাপটিকে বাঁচালেন। সাপটিকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানাবো আপনাদেরকে, কারণ এই সাপের বিষ থেকে তৈরি হয় হার্টের ওষুধ, ক্যান্সারের কেমো, যেগুলো এবং মানে আমাদের যে প্রকৃতির মধ্যে যে ইকোসিস্টেম, অর্থাৎ এরা তো আর মাছ মাংস খেতে আসবে না, ফ্রাইড রাইস বিরিয়ানি খেতেও আসবে না, এরা আসবে হচ্ছে ইঁদুর খাওয়ার জন্য। আর এই সাপটি এখন এসছে ফিমেলের পিছনে ঘোরার জন্য, একটা ফিমেলের সঙ্গে 4-5খানা মেল ঘুরতে থাকে।
ওদের এখন এই মুহূর্তে প্রজননের সময়, তো যে কারণে এই মেলটি চলে এসেছিল কোনোভাবে, এসে ওইখানে গিয়েও ঢুকে গেছে। তো এটাকে আমরা এখন বক্সবন্দি হয়ে গেছে, এদিকে আরেকবার দেখে নিচ্ছি ওখানে কিছু আছে কিনা। ঠিক আছে, চন্দ্রপুর